আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটি গুগল সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট আনসাসপেন্ড করা যায়। তো এই যে আমার সামনে একটি অ্যাডস অ্যাকাউন্ট দেখতে পারতেছেন। এটা হলো একটা মূলত ক্লিনিং সার্ভিস অ্যাডস অ্যাকাউন্ট, যেটা অস্ট্রেলিয়া প্রোভাইড করবে সার্ভিসটা। তো এই অ্যাকাউন্টে প্রথমেই ক্রিয়েট করার সময় তার কিছুক্ষণ পরেই অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়। তো ইদানিং যে অ্যাকাউন্টগুলো করা হয় প্রায় সব অ্যাকাউন্টই ক্রিয়েট করার পরপরই সাসপেন্ড করা হয় কিছু ত্রুটি পাইলে। তো কিভাবে আপনারা ক্লায়েন্টের অ্যাকাউন্টটা আনসাসপেন্ড করবেন সে বিষয়টি আজকে দেখাবো প্র্যাকটিক্যালি। তো চলুন শুরু করা যাক। তো এইখানে দেখেন আমার উপরে একটা নোটিফিকেশন তারা দিয়ে দিয়েছে। তারা বলতেছে ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড, অর্থাৎ তারা বলতেছে ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, ইওর অ্যাকাউন্ট ভায়োলেটেড দ্য সাসপেসিয়াস পেমেন্টস পলিসি, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে কিছু সন্দেহমূলক পেমেন্ট পলিসির কারণে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে। তো এটা সিম্পল ব্যাপার। তো আমরা প্রথমে যেহেতু অ্যাকাউন্টে কোনো ডলার স্পেন্ড করিনি, অথচ তারা আমাদের অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিয়েছে। তো গুগল বর্তমানে প্রায় সব অ্যাকাউন্ট এইভাবে সাসপেন্ড করে থাকে। তো সঠিক ইনফরমেশন দিয়ে আপনারা যদি আপিল করেন তাহলে অ্যাকাউন্টটা আবার পুনরায় আনসাসপেন্ড করে দেয়। তো আমরা আজকে আনসাসপেন্ড করব কিভাবে সেটা দেখব প্র্যাকটিক্যালি। তো এর জন্য প্রথমে আমাদেরকে এই যে ডান পাশে দেখেন কর্নারে লেখা আছে কন্টাক্ট আস। তো আমরা এখানে ক্লিক করব, কন্টাক্ট আস বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং নিতেছে। এই যে দেখেন মাঝখানে একটা রেড কালারের একটা চিহ্ন আছে, সাবমিট অ্যান আপিল, অর্থাৎ তারা এখানে বলতেছে আপনার অ্যাকাউন্টটা সাসপিসিয়াস পেমেন্ট অ্যাক্টিভিটির কারণে সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ এর জন্য আপনাকে আপিল করতে হবে। তো আমরা যদি সাবমিট অ্যান আপিল বাটনে ক্লিক করি তাহলে দেখতেছেন আমাদের একটা ফর্ম পূরণের মতো অপশন আসতেছে, যেখানে আমাদের অনেকগুলো ঘর আছে, সেগুলো আমাদের ফিল আপ করতে হবে। এরপরে সঠিক তথ্যগুলো দিয়ে আমাদের সাবমিট করে দিতে হবে। তো এই আমরা সঠিক তথ্যগুলো দিয়ে দিব। তারা কি বলছে, তারা প্রথমে বলছে প্রত্যেকটা, যেগুলো আপনারা আরেকটু লক্ষ্য করেন স্টার চিহ্ন আছে, যেগুলো স্টার চিহ্ন আছে প্রত্যেকটা আপনাদের ইনফরমেশন দিতে হবে, বাধ্যতামূলক, না দিলে হবে না। তো তারা প্রথমেই বলতেছে হোয়াট কান্ট্রি ডাজ ইউর বিজনেস সার্ভ, আপনি যে বিজনেসটা চালু করবেন এটা কোন দেশে পরিবেশন করবেন। এটা আমরা দেব অস্ট্রেলিয়া, আপনার ক্লায়েন্টের যে দেশে প্রোভাইড করে সেই দেশে দিবেন। এরপরে তারা বলতেছে প্লিজ প্রোভাইড এ ব্রিফ ডেসক্রিপশন অফ ইউর বিজনেস মডেল বিং অ্যাডভার্টাইজিং ইন দিস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার এই বিজনেসের মডেল সম্পর্কে কি কি পরিবেশন করেন তার একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে দিন। তো আপনারা কি ধরনের এই সার্ভিস প্রোভাইড করবেন এই অ্যাকাউন্টে সেটা আপনারা সংক্ষিপ্ত একটা বিবরণ দিয়ে দিবেন, বা আপনার ওয়েবসাইট কি রিলেটেড সেটা দিয়ে দিবেন। এরপরে তারা বলতেছে আর ইউ অ্যাডভার্টাইজিং ইউর ওন বিজনেস, তারা বলতেছে এটা কি আপনার নিজের ব্যবসার বিজ্ঞাপন দিচ্ছেন। তা অবশ্যই এটা আমাদের নিজের ব্যবসার বিজ্ঞাপন দিতেছি। যদি আপনার ক্লায়েন্টের নিজের ব্যবসা না হয়, অন্য জনের তারা প্রোভাইড করতেছে, তাহলে সেটা নো দিয়ে দিবেন। আর যদি আপনার ক্লায়েন্টের নিজেরই বিজনেস হয় তাহলে এটা ইয়েস দিয়ে দিবেন। এরপর তারা ডোমেন নেম চাচ্ছে, তাই এখানে আপনাদের ক্লায়েন্টের ডোমেন নেমটা এখানে দিয়ে দিবেন। এরপর তারা বলতেছে প্লিজ প্রোভাইড এ ব্রিফ ডেসক্রিপশন অফ ইউর বিজনেস মডেল বিং অ্যাডভার্টাইজিং ইন দিস ডোমেন্স, অর্থাৎ ওই একই আপনার ওয়েবসাইটে ডোমেনে যে বিজনেস যে সার্ভিসগুলো প্রোভাইড করে সেগুলো একটা সংক্ষিপ্ত বিবরণ এইখানে দেন। সেম প্রসেসে এইখানে যেটা দিবেন আর একটু ভিন্ন করে এইখানে সেটা দিয়ে দিবেন, বা একই দিলেও হবে, সমস্যা নেই। এরপরে তারা বলতে হ্যাজ ইউর বিজনেস মডেল চেঞ্জ ইন দ্য লাস্ট 3 days, অর্থাৎ আপনার বিজনেসের যে মডেল বা রোলটা যে সার্ভিস প্রোভাইড করেন সেটা 3 দিনের মধ্যে কি কোনো কিছু পরিবর্তন ঘটেছে। আসলে আমাদের বিজনেসের কোনো পরিবর্তন ঘটেনি, আমরা যে সার্ভিস প্রোভাইড করি সেটাই থাকে। তো এখানে আমরা নো দিয়ে দিব, কোনো পরিবর্তন ঘটেনি। এরপরে তারা বলতেছে আর ইউ ইউজিং অ্যাফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এই ক্যাম্পেইনের মাধ্যমে, বা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অর্থাৎ না আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি না বা করব না, এটা আমরা নো করে দিব। তারপরে তারা বলতেছে প্লিজ অ্যাড ডিটেলস, অর্থাৎ এইখানে সুন্দরভাবে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন যে আপনার অ্যাকাউন্টটা কি কারণে
সাসপেন্ড করা হয়েছে এবং আপনি কি কি সার্ভিস দিতেছেন এবং কিছু বাড়তি কথা লিখবেন। সেটা কি লিখবেন? যে আসলে মূলত আমরা গুগলের যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন লঙ্ঘন করে থাকি এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা অঙ্গীকারবদ্ধ করতেছি যে ভবিষ্যতে গুগলের নীতি লঙ্ঘন করব না। এই ধরনের কিছু ইনফরমেটিভ কথা এখানে লিখে দিবেন। ওকে, এরপরে তারা বলতেছে ডু ইউ হ্যাভ মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি কি কোনো একাধিক গুগল অ্যাডস অ্যাকাউন্ট ব্যবহার করেন? তো এখানে আপনারা নো করে দিবেন, যেহেতু গুগলের কাছে একাধিক একজন ব্যক্তি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা পছন্দ করেন না, এখানে নো করে দিবেন। এরপরে বলতেছে আর ইউ ম্যানেজ বাই অ্যান এজেন্সি, মানে মানে তারা এখানে বলতেছে আপনি কি একটা এজেন্সি দ্বারা পরিচালিত? তো না, আপনার ক্লায়েন্ট যদি এজেন্সি দ্বারা পরিচালিত হয় তাহলে এখানে ইয়েস দিয়ে দিবেন, আর যদি না হয় তাহলে নো দিয়ে দিবেন। এরপরে তারা বলতেছে হু ওনস দ্য পেমেন্ট ইনস্ট্রুমেন্ট দ্যাট পে ফর দিস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টে যে পেমেন্ট করতেছে তার নাম কি, বা মানে কে পেমেন্ট করতেছে। এইখানে এটা হলো আপনারা পাবেন, অর্থাৎ আপনারা কি করবেন, গুগল অ্যাডস অ্যাকাউন্টের টুলস অ্যান্ড সেটিং অপশনে যে দেখবেন যে সেটিং অপশনে বিলিং নামে যে অপশন আছে সেইখানে ক্লিক করে পেমেন্ট ডিটেলসটা দেখবেন যে কে পেমেন্ট করতেছে, সেই নামটা বের করবেন, সেই নামটা এখানে দিয়ে দিবেন। এরপরে বলতেছে ইয়োর গুগল অ্যাডস পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ আপনার যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট করবেন সেটা কি, ভিসা কার্ড হবে না মাস্টার কার্ড হবে না ক্রেডিট কার্ড হবে, সেটা এখানে উল্লেখ করে দিবেন। যদি ভিসা কার্ড হয় সেখানে ভিসা কার্ড লিখে দিবেন, যদি ক্রেডিট কার্ড হয় তাহলে ক্রেডিট কার্ড লিখে দিবেন। ওকে, এরপরে যদি আসি আমরা, বলতেছে ডেট অফ লাস্ট পেমেন্ট, অর্থাৎ আপনার ওই ক্রেডিট কার্ড থেকে ডেবিট কার্ড থেকে বা মাস্টার কার্ড থেকে লাস্ট পেমেন্ট কবে করা হয়েছে সেটা আপনার ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন, করে সে লাস্ট পেমেন্ট ডেটটা দিয়ে আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, এরপর বলতেছে তারা ডু ইউ হ্যাভ এনি এডিশনাল ইনফরমেশন ইউ উড লাইক আস টু টেক ইনটু অ্যাকাউন্ট ডিউরিং দ্য রিভিউ, অর্থাৎ এখানে গুগল বলতেছে যে আপনার কাছে কি কোনো অতিরিক্ত তথ্য আছে যেটা আপনি এখানে ফর্মগুলো পূরণ করার সময় দেখেছেন, যেটা আপনি আমাদের কিছু বাড়তি মতামত দিতে চান, গুগলকে বাড়তি মতামত যদি দিতে চান তাহলে এখানে আপনি দিয়ে দিতে পারেন। এটা না দিলেও সমস্যা নেই, যেহেতু এখানে স্টার চিহ্ন নাই। তারপর আপনারা কি করবেন, এই যে দেখেন টিক মার্ক গুলো দেওয়া থাকবে, অপশন আছে টিক মার্ক দেওয়ার অপশন গুলো আছে, তারা আপনার কাছ থেকে এগ্রি করে নিবে যে আপনি এই বিষয়ে কি অবগত কিনা। আই কনফার্ম দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড ইজ ট্রু অ্যান্ড কারেক্ট, অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেটা, আপনি যে তথ্যগুলো প্রোভাইড করছেন সেটা সত্য এবং কারেক্ট, সঠিক দিয়েছেন এবং আপনি সবকিছু বুঝে শুনে এখানে আপনি সে তথ্যগুলো দিয়েছেন সেটা বলতেছে, এবং 5 কর্মদিবসের মধ্যে আপনাকে তারা কোনো রেসপন্স করবে, সাড়া দিবে আপনার অ্যাকাউন্টে কি হলো আনসাসপেন্ড করার ব্যাপারে তার মেইল করবে, সেটা তারা বলে দিতেছে। তো এই হলো আপনার অ্যাকাউন্টে কিভাবে আনসাসপেন্ড করবেন। এখানে সবগুলো টিক মার্ক দিয়ে দিবেন আপনারা, দেওয়ার পরে আই এম নট এ রোবট এখানে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমি আমি কিভাবে পূরণ করছি সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। তো আমি এই যে দেখেন আমার ক্লায়েন্টের যে অ্যাকাউন্টটা সেটা আমি এইভাবে পূরণ করছি, সবগুলো সত্যভাবে দিয়ে দিয়েছি। একটু দেখে নেন আপনারা, এইভাবে আপনারা দিয়ে দিবেন। আমি আরেকবার রিপিট করতেছি, আমার ক্লায়েন্টের যেটা সার্ভিস প্রোভাইড অস্ট্রেলিয়া দিয়ে দিচ্ছি এবং বিজনেস সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, পরে এটা ইয়েস দিয়ে দিয়েছি, এরপরে আমি ডোমেন নেম দিয়ে দিয়েছি, এরপর আমি এখানে কি দিয়েছি আরেকটু আমার বিজনেস সম্পর্কে এখানে আমি অবগত করে দিয়েছি। তারপরে আমার বিজনেসের কোনো পরিবর্তন হয়নি 3 দিনের মধ্যে, সেটা আমরা নো দিয়ে দিয়েছি। অ্যাফিলিয়েট মার্কেটিং করি না আমরা এখানে। তারপরে আমাদের কিছু ডিটেলস এখানে আমরা উল্লেখ করে দিয়েছি, যে যেটা বলছিলাম আপনাদের, যে কিছু বাড়তি কিছু কথা লিখে দিবেন যে আমরা টার্মস এন্ড কন্ডিশন ভঙ্গ করব না, ইত্যাদি ইত্যাদি। তো এরপরে এগুলো সবকিছু দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে দেখেন আমাদের ক্লায়েন্টের নাম ইমরান হাসান, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে ভিসা কার্ড, এইভাবে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন, একটু লোডিং নিতেছে। তো এরপরে এটা আমার এই যে টিক মার্ক হয়ে গিয়েছে, এরপর আমি যদি সাবমিটে ক্লিক দিই আমার সাবমিট হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন তারা আমাকে বলতেছে আপিল সাবমিটেড, অর্থাৎ আমি যে ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট করলাম তারা এটা পর্যালোচনা করবে, এরপরে আমাকে ক্লায়েন্টের ইমেলে অথবা আমার ম্যানেজার অ্যাকাউন্টের ইমেলে
তারা একটা মেইল করবে যে আপনার অ্যাকাউন্টটা আমরা আনসাসপেন্ড করে দিছি। আপনি যদি 100-র মধ্যে 100 এইভাবে করে থাকেন, অবশ্যই 100 ভাগের মধ্যে 100 ভাগ আপনার অ্যাকাউন্টটা আনসাসপেন্ড করে দিবে গুগল। আপনারা এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন, এটা একদিন পরে আমরা রেকর্ড করছি। অর্থাৎ আমি আপনাদেরকে লাইভ প্রজেক্টটা দেখাতে চাচ্ছি যে আসলেই আপনি যদি সঠিক ইনফরমেশন গুগলকে দেন, একটা সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টের যা যা চায় গুগল সেটা যদি সঠিকভাবে আপনি দেন, তাহলে সেটা অবশ্যই আনসাসপেন্ড করবে আপনার অ্যাকাউন্টটা। সেটাই আমি দেখাবার জন্য একদিন পরে ভিডিওটা হলেও এটার সাথে আমি কানেক্ট করে দিয়েছি। অর্থাৎ এইখানে দেখেন, এই যে আমরা এসএস ক্লিনিং, অর্থাৎ এই অ্যাকাউন্টটাই কিন্তু সাসপেন্ড করে দিয়েছিল। অর্থাৎ এই অ্যাকাউন্টটা একদিন পরে, অর্থাৎ মাত্র 3 ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টটা আনসাসপেন্ড করে দিয়েছে গুগল। এইখানে দেখেন, আমরা যদি নোটিফিকেশনের এখানে ক্লিক দেই, এই যে দেখেন ইওর অ্যাকাউন্ট ইজ আনসাসপেন্ডেড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড থেকে আনসাসপেন্ডেড করে দিয়েছে। অর্থাৎ আমরা এখন এই অ্যাকাউন্টে ক্যাম্পেইন সম্পূর্ণরূপে চালাতে পারবো। এখন আমি আপনাদের দেখাই যে আসলেই আমাদের কিভাবে আনসাসপেন্ড করলো। এটার জিমেইলে আমরা যদি যাই, আমরা যখন আপিল সাবমিট করি তখন গুগল আমাদের জিমেইলে এই ইমেলটি করে। অর্থাৎ তারা আমাদের আপিলটি রিসিভ করেছে এবং পেয়েছে সেটি আমাদের কনফার্ম করে এই মেইলটি দিয়ে। অর্থাৎ তারা বলতেছে অ্যাকাউন্ট সাসপেনশন আপিল রিসিভ। অর্থাৎ তারা আমরা যেই অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টের জন্য যে আপিলটা করেছি, অর্থাৎ ইনফরমেশন গুলো আমরা সাবমিট করেছি, তারা সেটি পেয়েছে, সেই তথ্যগুলো পেয়েছে তারা আমাদের এই মেইলের মাধ্যমে কনফার্ম করলো। এবং দেখেন কত সময়, অল্প সময়ের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা আনসাসপেন্ড করে দিয়েছে। আমি যখন ভিডিওটি করি তখন রাত 12:51 ছিল। 12:51 ছিল রাত। এবং আমি যদি নেক্সট মেইলটা দেখাই, এখন দেখেন রাত 3:48 আমাকে আরেকটা গুগল ইমেল করে, যেখানে আমার অ্যাকাউন্টটা আনসাসপেন্ড করে দেয় এবং তারা এই মেইলের মাধ্যমে সেই তথ্যটি জানিয়ে দেয়। তারা বলতেছে আপডেট অন ইওর সাসপিসিয়াস পেমেন্টস আপিল, এবং তারা বলতেছে আওয়ার টিম কমপ্লিট এ রিভিউ অফ ইওর অ্যাকাউন্ট। অর্থাৎ গুগলের যে টিম তারা কমপ্লিট ভাবে আমাদের অ্যাকাউন্ট পর্যালোচনা করেছে এবং দিন শেষে আমাদের অ্যাকাউন্টটা আনসাসপেন্ড করে দিয়েছে। এই যে গ্রেট নিউজ, ইওর আপিল ফর সাসপিসিয়াস পেমেন্টস ওয়াজ সাকসেসফুল। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা আনসাসপেন্ড করে দিয়েছে। অর্থাৎ আমি এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি, যদি আপনাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট কখনো এভাবে সাসপেন্ড হয়ে যায়, আপনারা যথাযথ সঠিক তথ্য দিয়ে আপিল করেন, সাবমিট করেন, ইনশাল্লাহ অ্যাকাউন্টটা আনসাসপেন্ড হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি কোনো ক্লায়েন্টের বা আপনার অ্যাডস অ্যাকাউন্ট আনসাসপেন্ড করতে প্রবলেম হয় বা সমস্যা হয়, যে কোনো অ্যাডস অ্যাকাউন্ট, যে কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনারা আনসাসপেন্ড করতে পারতেছেন না বা হ্যাসেল মনে হচ্ছে, তাহলে নির্দ্বিধায় আমাকে এসএমএস দিবেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বারটি সংগ্রহ করে আমাকে এসএমএস করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যাটা সমাধান করে দিব। এবং কেউ যদি আপনারা এই গুগল অ্যাডস সার্ভিস দিতে চান বা অ্যাডস ক্যাম্পেইন চালাতে চান, তাও আমাকে এই বিষয়ে এসএমএস করে, তাও এই বিষয়ে আমাকে জানাবেন। আমি আপনাদের খুব প্রপারলি ভাবে প্রফেশনাল মানের অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করে দেব ইনশাআল্লাহ। তো এইভাবে একটা সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট আনসাসপেন্ড করবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে অথবা ইনফরমেটিভ হবে এবং উপকারে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সটে আরো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওস নিয়ে আসবো আপনাদের জন্য। এর জন্য আপনারা কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।